সকলেই দেখেছেন যে বিশেষত বিগত কয়েক মাসে হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের উপরে ভারত নানা রকম ভাবে কূটনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করছে এবং সেই কূটনৈতিক চাপের মধ্য দিয়ে একই সাথে নানা ধরনের ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছেন এবং এই ষড়যন্ত্রের মূল যে ষড়যন্ত্রের যে চাবিকাঠি সেটি হচ্ছে বাংলাদেশে বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে ব্যাপক নিপীড়ন নির্যাতন হচ্ছে, এই দাবি তারা তুলতে চান এবং এটা করে কার্যত ভারতে যে উগ্র হিন্দুত্ববাদী জনগোষ্ঠী তাদের কাছে জনপ্রিয়তা ধরে রাখায় কার্যত বর্তমান মোদীর প্রধান টার্গেটে পরিণত হয়েছে। আমরা সকলেই জানি কোন ধর্মীয় কার্ডের ব্যাপার না, ব্যাপারটা খুবই ক্লিয়ার যে গত 10 বছরে ভারতে যে মোদী ক্ষমতায় আছেন, ভারতের মোদী এমন কোন পরিবর্তন আনতে পারেন নাই বা সামনেও আনার কথা তিনি বলতে পারছেন না যা দ্বারা ভারতের জনগোষ্ঠীর জীবনে কোন নতুন পরিবর্তন তারা আনতে পারে। সেই ঠিক একই সাথে সেই জায়গা থেকে যখন তারা এখানে হাসিনাকে গত 15 বছরে একদম কৃতদাসে পরিণত করেছিল এবং তাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের জনগণের উপরে যে ব্যাপক নিপীড়ন নির্যাতন তারা করেছেন, তারা তাকে সমর্থন দিয়েছেন। আমরা দেখেছি সেই সকল সমর্থনের পরেও কার্যত তারা শেখ হাসিনাকে এখানে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেন নাই এবং এই যে শেখ হাসিনাকে তারা টিকিয়ে রাখতে পারেন নাই, এই দিকে কেন্দ্র করে তাদের যে রাজনৈতিক পরাজয়, সেই রাজনৈতিক পরাজয় এখনো তারা মানতে পারছেন না। ভারত বাংলাদেশকে গত 50 বছরে তারা চেয়েছে ভারত সবসময় বাংলাদেশ তাদের দাস হয়ে থাকবে, বাংলাদেশ তাদের আধিপত্যের শিকার হবে এবং আমরা চুপ করে সেটা সহ্য করব। বাংলাদেশের জনগণ বারবার সেই পরীক্ষা দিয়েছে যে আমরা 71 সালে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি, আর কেউ আমাদেরকে গোলাম বানাতে পারবে না। বাংলাদেশ কেন, বাংলাদেশের মানুষকে পৃথিবীর আর কোন দেশ কখনো গোলাম বানাতে পারবে না। বাংলাদেশের জনগণ সেই লড়াইটা করছেন এবং একই সাথে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বলতে চাই, গতকাল যে আগরতলায় হামলা হয়েছে বাংলাদেশের সহকারী হাই কমিশনে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের দায়িত্ব ছিল সেটি নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা নিশ্চিত করতে তারা পারে নাই। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হয়েছে, বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে, তারা শুধু দুঃখ প্রকাশ করছেন। আমরা বলি দুঃখ প্রকাশের দিয়ে ভিজবে না, প্রকাশ্যে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে। বাংলাদেশের জনগণের কাছে আপনাদের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। প্রকাশ্য ক্ষমা না চাওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের মাফ করবে না। একই সাথে ভারতের শাসকদেরকে আমরা বলি, বাংলাদেশের জনগণ আর কোন কৃতদাসকে বাংলাদেশের ক্ষমতায় বসতে দেবে না। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ ছাড়া এখানে আর কারোর সাথে আপনারা সম্পর্ক রক্ষা করবেন না, আপনারা ভুলে স্বর্গে বাস করছেন। বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের সাথে কাজ করার জন্য প্রস্তুতি নেন, না হলে বাংলাদেশের মানুষ ভারতকেও বয়কট করতে দ্বিধা করবে না। আমরা বাংলাদেশের জনগণ যারা বিগত 15 বছরে এখানে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য লড়াই করেছি, আমরা এখনো বেঁচে আছি। আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের রক্তের কসম যদি প্রয়োজন হয় আমরা আবারও জীবন দিতে নেমে পড়ব। বাংলাদেশের মানুষ তারপরও কারো গোলামি মানবে না। মৌলানা ভাসানী বাংলাদেশের রাজনীতিতে যিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখেছেন, আমরা সেই মৌলানার উত্তরসূরি। মৌলানা ভাসানী বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে নতুন রাজনীতির বয়ান তৈরি করেছেন, আমরা সেই বয়ানকে বাংলাদেশের জনগণের মধ্যে ছড়িয়ে দেব এবং বাংলাদেশের জনগণ অবশ্যই তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রয়োজনে আবারও লড়াই নামবেন। সেই লড়াইয়ে বাংলাদেশে সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবো সেই প্রত্যাশা করে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা এখানে শেষ করছি। আমরা এখন একটি মশাল মিছিল বের করব।